তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে স্বরূপনগরে। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বরূপনগরের ক্যামেরায়। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রিজওয়ানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। আরজি করে ঘটে যাওয়া নিন্দনীয় ধিক্কারজনক ঘটনা 15 দিন কেটে গেলেও সিবিআই দোষীদেরকে গ্রেপ্তার করতে না পারায় প্রতিবাদে আজ শুক্রবার 30শে আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সকল কলেজের গেটে বিক্ষোভ কর্মসূচির নির্দেশ অনুযায়ী সারা রাজ্যের সাথে সাথে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করল স্বরূপনগর ঐতিহ্যবাহী শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের মূল গেটের সামনে। এ সময় শতাধিক পড়ুয়া গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ শুরু করে, বিভিন্ন স্লোগান তুলে মুখরিত করে তোলে কলেজ প্রাঙ্গণ। আপনারা দেখছেন সেই সময়ে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বরূপনগরের ক্যামেরায়। কেন এই অবস্থান বিক্ষোভ বলতে গিয়ে কি বললেন ইমরান মণ্ডল, সম্পাদক বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ। কেন এই অবস্থান কর্মসূচি কি বলবেন? আজকে আরজি করে এমন একটা নাক্কারজনক ঘটনা ঘটার পরে এখনো পর্যন্ত একজন দোষী ছাড়া সেই রাজ্য সরকার 4 দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছিল। আজকে সিবিআইয়ের হাতে এই কেসটা হস্তান্তর হওয়ার পরে আজকে 16টা দিন অতিক্রান্ত। এখনো পর্যন্ত সেই সঞ্জয় রায়ের পরে আর একজনকেও সিবিআই গ্রেপ্তার করতে পারেনি। আমার দিদি তো সেই তার নাক্কারজনক ঘটনায় তার খুনের অভিযুক্তরা খোলা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমাদের তাদের বিরুদ্ধে প্রতিবাদ। আজকে সিবিআইয়ের কাছে আমাদের প্রশ্ন যে এতদিন অতিক্রান্ত হওয়ার পরেও কেন একজন দোষী এখনও ধরা পড়ল না। আমরা চাই তৃণমূল ছাত্র পরিষদ, ছাত্রছাত্রীরা আমরা সকলে মিলে আমাদের একটাই বক্তব্য, অবিলম্বে দোষীকে চিহ্নিত করে দোষীর ফাঁসির দাবিতে আমরা লড়ছি। অবিলম্বে দোষীকে ফাঁসি দিতে হবে। এবং সিবিআইয়ের কাছে আমাদের একটাই প্রশ্ন যে বিগত এতদিন ধরে তারা ইনভেস্টিগেশন করছে, কিন্তু এখনো পর্যন্ত কি একটা সূত্র পাওয়া গেল না যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে একজনকেও এখনো নতুন করে চিহ্নিত করতে পারলো না সিবিআই। আমাদের এই আন্দোলন ততদিন চলবে যতদিন না সিবিআই দোষীদেরকে ধরতে পারছে এবং যতদিন না তাদেরকে ফাঁসি দিচ্ছে। এবং আমরা চাই নতুন করে আইন আনা হোক। খুনি ধর্ষক যারা আছে তাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে দোষীদের শাস্তির দাবি এবং নতুন আইন আনতে হবে যেন দোষীরা 2 থেকে 3 মাসের মধ্যে ফাঁসির সাজা ঘোষণা হয় তাদের জন্য। সেই আইন যাতে পাশ হয়, আমরা রাজ্য প্রশাসন থেকে শুরু করে আমরা তৃণমূল ছাত্র পরিষদ, রাজভবনের রাজ্যপাল সবাইকে আমরা একটাই আমাদের দাবি যে অবিলম্বে এই আইন পাশ করতে হবে যাতে খুনি ধর্ষকরা দ্রুত শাস্তি পায় এবং প্রত্যেকটা ধর্ষিতা দিদি, বোন, মা প্রত্যেকে যেন আমাদের এই দোষীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারি আমরা। এবং মা বোনেরা যারা আছে তারা যেন সুবিচার পায়। এই সুবিচারের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, আগামী দিন লড়বে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। কি নাম আপনার? আমার নাম ইমরান মণ্ডল, আমি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক। ধন্যবাদ। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে। এখনো পর্যন্ত বিচার হলো না কেন? সিবিআই জবাব চাই, জবাব দাও। এখনো বিচার হলো না কেন? সিবিআই জবাব চাই, জবাব দাও। বিচার চাই সিবিআই, বিচার চাই সিবিআই। বন্দে মাতরম, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। লড়াই চাই, লড়াই চাই। বন্দে মাতরম, দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে। এই অমানবিক ধর্ষণ খুনির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে। আরজিকর কাণ্ডে আমাদের দিদির দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে। বন্দে মাতরম, লড়াই চাই, দাঁড়িয়ে দেখলে হবে, পথে এসে লড়তে হবে। দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দেখলে হবে। বন্দে মাতরম।
মাতরম, বন্দে মাতরম, we want justice, we want justice, we want justice, we want justice, we want justice. we want justice, এই আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে। লড়ছে লড়বে, আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে। লড়ছে লড়বে, এখনো পর্যন্ত দোষীরা ধরা পড়লো না কেন? সিবিআই জবাব চাই, জবাব দাও। জবাব চাই জবাব দাও, ফাঁসি আইনি যেটা ওটা ওটা পড়ো। অবিলম্বে ফাঁসির জন্য নতুন আইন তৈরি করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে ফাঁসির জন্য নতুন আইন তৈরি করতে হবে, অবিলম্বে ধর্ষকদের ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে।